সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নূরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি, হাসপাতালে ভিড় না করার অনুরোধ। তেজগাঁওয়ের নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সাবেক এমপি সহ গ্রেপ্তার 8 জন। আওয়ামী লীগের এমপি হতে চাওয়া অপু বিশ্বাস এবার বিএনপির অনুষ্ঠানে। এখন 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি, কাকে বললেন পরিমণি। জামায়াত কারো তেলে মাথায় তেল দেবে না, মন্তব্য শফিকুর রহমানের। হাসনাতকে সানামুখী পাঠিয়েছিলেন রুমিন ফারহানা, জানালেন কারণ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নূরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি, হাসপাতালে ভিড় না করার অনুরোধ। গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বর্তমানে শারীরিকভাবে কিছুটা দুর্বল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে এখন সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখা প্রয়োজন বলে জানানো হয়েছে। শুক্রবার দুপুরে নূরের ব্যক্তিগত ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, নূরের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা খারাপ হয়, চিকিৎসকরা তাকে একান্ত পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন। হাসপাতালে নেতাকর্মী ও দর্শনার্থীদের ভিড়ে সে পরিবেশ ব্যাহত হচ্ছে বলেও বলা হয়। পোস্টে আরো জানানো হয়, দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীরা যেন যার যার জায়গা থেকে নূরের সুস্থতার জন্য প্রার্থনা করেন, কিন্তু হাসপাতালে এসে ভিড় না করেন এমন অনুরোধও জানানো হয়েছে। তেজগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফের রাজধানীতে মিছিল করেছেন। শুক্রবার বেলা 2টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে কয়েক হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়। অনেকে অভিযোগ করেন, আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে, এক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে জিএম মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল, আমরা মিছিল করতে দেই নাই। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে। আর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছে, আমরা তাদের ধরতেছি। তিব্বত মোড়ে প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ দেখি কয়েক হাজার লোকজন শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসতেছে। দুপুর 2টার দিকে হাজার দুয়েক লোকজন নিয়ে আওয়ামী লীগ মিছিল করেছে। তিনি বলেন, বিক্ষোভ মিছিলে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, হটাও ইউনুস বাঁচাও দেশ, এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা। মিছিলে থাকা আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে বলেন, ঘরে বসে থাকলেও বাঁচার সুযোগ নাই, তাইলে আর ঘরে থেকে লাভ কি, এজন্য মিছিলের নির্দেশ পেয়ে লোকজন নিয়ে নেমে পড়ছি। আজকে উত্তর আওয়ামী লীগের মিছিলে বহু লোক হয়েছে। এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। এছাড়া একই দিনে ধানমন্ডিতে আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি বলেন, অনেকে আমাকে মিছিলের ছবি পাঠাচ্ছে, আমরা এখনো নিশ্চিত নই, খবর নিচ্ছি। এর আগে 31 আগস্ট ধানমন্ডির 27 নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এর সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। আওয়ামী লীগের এমপি হতে চাওয়া অপু বিশ্বাস এবার বিএনপির অনুষ্ঠানে। ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি। শুধু তাই নয়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার দৌড়েও তার নাম শোনা গিয়েছিল, কিন্তু এবার ভিন্ন চিত্র। অপুকে দেখা গেল বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে। বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব হোসেন। জানা যায়, নীরব ও অপু সেখানে যাচ্ছেন খবর ছড়িয়ে পড়তে বিপুল জনতা ভিড় জমায়। তাদের আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। এখন 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি, কাকে বললেন পরিমণি।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অপু বিশ্বাসের বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া সহজভাবে নেননি বিনোদন অঙ্গনের অনেকেই। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিএনপি সহ সবিজের অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন। ফোরন কেটে পরিমণি লিখেছেন, দিদি 6 মাস আওয়ামী লীগ 6 মাস বিএনপি। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে পরিমণি লিখেছেন, আগে ছিল 6 মাস হিন্দু 6 মাস মুসলিম, এখন 6 মাস আওয়ামী লীগ 6 মাস বিএনপি। পোল্টিবাজ সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা। যদিও স্ট্যাটাস দিতে পরিমণি দিদির নাম উল্লেখ করেননি, তবে তার অনুরাগীরা সে নাম ফাঁস করেছেন মন্তব্যে। জামায়াত কারো তেলে মাথায় তেল দেবে না, মন্তব্য শফিকুর রহমানের। জামায়াত ইসলামী কারো তেলে মাথায় তেল দেবে না মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে তিনি মন্তব্য করেন। দেশে চিকিৎসার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান তাদের জন্য আমার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ। বাংলাদেশের স্বাস্থ্য সেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে জানিয়ে তিনি বলেন, মানবিক দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও দাবি করেন জামায়াতের আমির। একই সঙ্গে ভয় ও সংখ্যামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বানও জানান তিনি। জামায়াত আমির বলেন, দীর্ঘ 1 মাসের বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আদায় করছি। হাসনাতকে ছানামুখী পাঠিয়েছিলেন রুমিন ফারহানা, জানালেন কারণ। দিন কয়েক আগে নেতিবাচক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে সেই মনোমালিন্য দীর্ঘস্থায়ী হয়নি। কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী দুই নেতার সম্পর্কের বরফ গলিয়ে দিয়েছে। বিজয়নগর একটি উঠান বৈঠকে যোগ দিতে গেলে হাসনাত আব্দুল্লাহ ও এনসিপি নেতাদের জন্য রুমিন ফারহানা বিশেষ উপহার হিসেবে পাঠান ছানামুখী। এরপর থেকেই সম্পর্কের টানাপোড়েন মুছে যেতে শুরু করে। সম্প্রতি একটি টকশোতে রুমিন ফারহানা বলেন, স্বাধীনতা পরবর্তী সময় মাওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করার পর আওয়ামী লীগের বড় বড় নেতারাও তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, হুজুর আমরা এখন কি করব, অর্থাৎ পরামর্শ চাইতেন। তিনি আরো বলেন, যে রাজনৈতিক সংস্কৃতিতে আমি বড় হয়েছি সেটার শিক্ষা এটা। সে হিসাবে হাসনাত আমাকে ফোন করে বলল, আপা আমি আপনার এলাকায় যাচ্ছি। তখন আমি বললাম, আমার নেতাকর্মীদের বলে দিচ্ছি তারা যাবে এবং তোমাকে স্বাগত জানাবে। রুমিন যোগ করেন, যখন হাসনাত জিজ্ঞেস করলো, আপা আপনার এলাকা থেকে আমি কি নিতে পারি, মানে ব্রাহ্মণবাড়িয়ার স্পেশালিটি কি, তখন আমি ছানামুখী পাঠিয়েছি।